রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, তুমি যদি মুমিন হও আমি আল্লাহ তোমারে খয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না, গীবত রাখিও না, পরনিন্দা রাখিও না, সমালোচনা রাখিও না। যদি এই সমস্ত রায় পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায়, আমি আল্লাহ তোমারে খয়ার তুমি মুমিন না। এখন আউযুবিল্লাহ। আমরা সমাজের সমালোচনা হয়নি, এখন আফর খেয়ে আটকাওয়ালা বা সারানিত গরম না নি ভাই, খুব গরম। আর বিশেষ করে বিয়া বিটি আইলে তো আরো পুরা ইটা আলহামদুলিল্লাহ দিছে, ইটা মশা লইয়া লাগে বোয়াত্তা মু খালাসরা বাজারও আর নাইলে হোক তোমার গাগলাসরা ব্রিজ না নি ভাই, সেও কিন্তু বাঁশ দেওয়া লাগে, ইগুলা দিলে তো আর ওইঠু। এটা আমরা সমাজও আসেন না নি মাতই না গেরা অধিকার করিয়ার ইটা করিয়া ফায়দাটা কিতা, কোনো ফায়দা আছে নি? এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুরিয়ে ঘুরে সময় মতো আনিলা, তা আপনার আর কোনো ক্ষতি আছে নি? আর বালা তার লাগি দোয়া করো না, তার সুখময় সংসার হোক, ওখান দোয়া করো। আল্লাহ দুই পরিবারটা এখানে করছে না, এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি ঘুরেও সময় মতো বিয়া দিতে দেয় না, কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম, যদি তাইর লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম। হাসা জানি ভাই, ওরে আমার জমিন খানটায় জুড়েনের গিয়া ইরাও তো কিচ্ছু নাই, ইনো তো তোমার কোনো ফায়দা নেই, ফায়দা আছে নি ভাই? তে বাঙ্গালি দে ওখানে। আর এখন বাজার তো ওলা, এখন বাজার হয়ে গেছে ওলা, যখন বিয়ার বাঙ্গানি আর খেয়েও দেওয়া লাগে না, কইনা বেটি নিজে তাই বিয়া ভাঙ্গিলায়। ইমা খান রাইট না রং ভাই? মুরব্বী হল খোসাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গানি দিতা, বা রুটির গেছ থাকি রুটির লগে মানুষ আইলে দিকাইতা ইফুরি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া ভাঙ্গিত নানি। এখন আর বাঙ্গা লাগে না, এখন ফুরি কইনা বেটি তাই নিজে রুটিরে ফোন করি কইবা ভাই সাহ ইবা দিয়ার বেল্লার করিও না, আই এম বুকিং ওলাও নানি। বা দামান বেঠায় ওখান সেম কইন ও ভাই সাহ ইবা দিয়ার কইনা বেটি দেখার ব্যবস্থা করি না বলে এখানে বলে আই এম বুকিং আমার আসুন, তুমি আর আমার লাগে কইনা দেখিও না। মানে এইখান থেকে আপনারা আশিকরা, কিন্তু আমার তো লজ্জা লাগে, সমাজ এত নিকৃষ্ট হইছে, এত নির্লজ্জ হইছে, সমাজ এত বেহায়া হইছে, হে তার নিজের বিয়ার বাঙ্গানিদের বুধুয়ার না। এখন দেন বিয়ার বাঙ্গানি দেরায়, তোমার বিয়া দেন দেরায় যে যার কারণে তুমি দেরায় হিকে তোমার নিব কোনো গ্যারান্টি আছে নি? মাতই না তাইরে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি? নাই তো। কিতাব দিয়া দারদারি খোফালো আইক্যাওয়ালা বাস ঢুকারায়, ইটা করিও না। মকদ্দরও যায় যেটা লেখা আছে অগুয়াই নানি, আপনার মকদ্দরও যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিকরা তাইলে ভাইতা, তে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় কুকাখণ্ডিত মূল্যায়িত হোক ইগুরে তোমার কপাল থেকে হরাইতে পারতো না, পারবো নি? আর মকদ্দরে যদি লেখা থাকে না, তে দুনিয়ার যত বড় কুকাখণ্ডিত মূল্যায়ন হোকা, তান্ত্রিক মূল্যায়ন হোকা, ইসলামিক মূল্যায়ন হোকা, সারা তাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়াও যদি গোলাত জুলায় আর ফুন্না খবর গাড়ে তে ভাইব নি? মাতো না ভাইব নি? জীবনেও না। মকদ্দরও যে একটা আছে ওঠা এলাকি তুমি বাঙ্গালি দেরাই গিটার লাগিয়া তুমি জানতে দেখছো হে ফেসবুক বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে, তুমি দেখো রে হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইত, ও বাবা রে তুমি অত এখানে পাগল খেলে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলায়নি মাথইন না। আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কই ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই, ফুড়ির মা কই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই। এখন দুইজনের খারবার কিতা সাবে মোল্লা দৌড়াইলে বাক্কা হয়ে দিন, যখন খাম হইল না লাশ ডিসিশন হইল দুইজন একলগে ভাস লাগি যায়, তো তুমি দেন দুইজন কুত্তা মরা মরলে আমরা কি ব্যাংকটা হইল? হাসাও না নি ভাই? আমরা কোনো আমরা হইব নি? তুমি দেন বিষ খাইয়া ভাস লাগিয়া কুত্তা মরা মরবা, এত্রা তো কিচ্ছু নাই। কুত্তা মরা নানি না শুয়োর মরা? মাথইন না। এলাকি আমার যুবক বই আনিল বেজান আছে ওইটা করিও না, করবাইনি? বিয়ার বয়সে বাপরে ডাইরেক্টলি করো, প্রস্তাব দাও
আমি বড় হয়ে গেছি গিয়া, আমি খাওয়াইতাম পারবো, আমার কইনা বেটি লাগে। আর নাইলে আরি এখান লইও দুইজন চকি খাটা শুরু করিও, বাপে এমনি বুধ হইবা গোড়া তোর শব্দ শুনিয়া শুনবা না ভাই। এর লাগে আপনি সমাজও কোনোদিন খেওরের বিরোধিতা করবা না, সমাজও খেওরের সমালোচনা না। বা কাপিত্রে আমাই গেছি গুড়ি দিয়ার আমি যে আপনি খেওরের গিবত করবা না। আপনারা কেউ জিকার যদি করে পরে খালা চোরার আব্দুল মালিকর ফুড়িওগু কিলা, আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগি আইছো, বলে আমি আইসি ওগু আমার ফুয়ার লোকে, বলে ভাই তা তুমি তোমার জিকার ফুরিয়া নাও, আমি তো দেখিয়া তাই বালা। ও সুজা জবাব ইনো সব বালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না। কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে। এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে, ঠিক কিনা ভাই? আল্লাহ কেউ আসতে প্রতিজন মানুষে নিজের হিংসার থাকি বাঁচাক কোয়া, অন্যর সমালোচনার থাকি বিপদ থাকিয়া আমরা নফসে আমরা বাঁচাইতাম পারমু তো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও দুনিয়ার মানব জাতীয় হল, ও উম্মতে মুহাম্মদীয় হল, আমি আল্লাহ তোমরা হইয়ার তোমরা কি চাও তোমাদের মরা বাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো, আমি আল্লাহ হইয়ার অন্য মানুষের বেয়াফারে তোমরা গীবত করো। আল্লাহ ই কথা হইয়া ফাকারিহতুমু, কখনো না কোনোদিন পছন্দ করতাই না। করবানি? আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি? করতা নাই তো ওখানে তো আল্লাহ ফাকারিহতুমু, আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতে নাই, কখনো পছন্দ করতে নাই। আমি আল্লাহ হইয়া দিয়ার মরা বাইর মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুমিনের ব্যাপারে সমালোচনা করিও না। সুবহানাল্লাহ। আমরা অন্যর ব্যাপারে গীবত করতাম না ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। করিও না, এটা আপনার ক্ষতি। যার গীবত আপনি করলা তার জীবনের গুণা আপনার উপরে আনলা, আর যার গীবত আপনি করলা তার জীবনের গুণা আপনি আনলা, আর আপনার জীবনের বালা আমল তারে দিলা। আপনি সারাদিন থেকে নমাজ পড়েন, আখতা নমাজ পড়েন, আখতা সদকা করেন, আখতা রোজা রাখেন, বালা কম করেন, সাইন নিয়ে আপনি আরেকজনকে দিলাইতা বিনা মেহনতে মাতইন না। নাইকল গাছ আপনি লাগাইলা, সার আপনি দিলা, পানি আপনি দিলা, বড় হইল, নাইকল ধরলো, নাইকলের ভিতরে হাড় ধরলো, পানি ধরলো, সুরে চুরি করে দিলে আপনার কষ্ট হয় নানি? বিনা মেহনত লইয়া গেল কি নানি? মেহনত খেয়ে করছে, তা আপনি তো হলো সেম তোলা খতরা। এ লাগে প্রতিজন মানুষে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ। এর লাগে প্রতিজন মানুষে আজ থেকে আমরা গীবত করতাম না ইনশাআল্লাহ। করিও না। খেওরের জীবনে বিয়ার বাঙ্গানি কি মানে কোনো লাইনে বাঙ্গানি দিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি 2 নম্বরে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল এক জমায়েত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া, বেড়ি লাগাইয়া, লেংটা উলঙ্গ অবস্থায় টানি টানি আরে ভাই জাহান্নাম দিব। কারণ 1 নম্বর খানুয়া তাকো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা জমিন অন্তর দিয়া জমিন গুনাহ করব, অন্তরের মধ্যে গানের মজা ফয়দা করব, অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা জমিনের মধ্যে ফয়দা করব, শরীয়ত বিরোধী কার্যকলাপ, শরীয়ত বিরোধী গুনাহগুলার মজা যখন সে অন্তর ফয়দা করি লাইব, ও জিন্নাত আর ইনসান জাতির কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আর জাহান্নাম যারা যাইবারে ভাই 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিয়া দিলাম। খান দ্বারা জমিনে যত মানুষে গান শুনিয়া দিল মজা ফয়দা করবায়, চোখ দ্বারা যত মানুষে শরীয়ত বিরোধী আবর্জনাগুলা দেখিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, জমিনের চোখ দিয়া যত মানুষে গুনাহ করবায়, খান দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবে ভাই, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন এই 3 গুনার কারণে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জিন্নাত ওয়াল জামাত রে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ।
তিন গুনাহ হই আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই তিন গুনাহওয়ালা চৌকর গুনাহ, খানর গুনাহ, অন্তরের গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান হল জমিন তাকবা কিয়ামতের ময়দান এরারে আল্লাহ এরার শান আল্লাহ ঘোষণা করেন এরা সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আর যারা জাহান্নামে যাইবা এরা ওই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায় আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষের গুনাহ লইয়া কবরে যায় গিয়া আল্লাহর কসম খাইয়া কইয়া খালাস আর মুসলমান আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ না রে ভাই, তোমার আমার নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবর তৈয়া আইবা মানসে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম কইয়া যখন তারাতান উখরা কইয়া মাটি দিয়া আইবা 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকিরের সওয়াল করবা, জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম না আল্লাহ লগে লগে কইবারে গজবরে ফেরেশতা হলর কবরে আর জাহান্নামের লগে তাআল্লুক লাগাইয়া দেও। এমন কি একজন নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ফলাইবা, প্রতিটা সাপ মুখে দি ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া প্রতিটা সাপ খানে দিয়া বাহির হইবা, খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা। চতুর্দিক তাকিয়া সাপগুলা আপনার কবরের মধ্যে আক্রমণ করবে না ভাই। শুধু এখানে শেষ নয়, কবরের ডান আর বাম সাইডে আপনার এমন লাইনে কবরের মধ্যে চাপা মারবো রে ভাই। বিশ্বনবী বলেন ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডের মধ্যে চলে যাবে, বাম সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে বাম সাইডের দিকে আপনার প্রবেশ করবে। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবে আল্লাহ, জমিনে চলাফেরা করলাম ইলা কোনো শত্রু আর দুশ্মন আসলা না, এই শত্রু আর দুশ্মন গুলা কবর কেমনে আসলো আল্লাহ নাফরমান অখলারে জানাইয়া দিয়া জমিন কত গুনাহ করলায় নাফরমানি করলায় ও কবরের দিন থেকে তাকি তোমার শুরু হইল কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবাই, রাই পরিমাণ তোমারে আরাম দেওয়া হইতো না। নাউযুবিল্লাহ। জ্বলতে জ্বলতে যখন কবর যাইবে রে ভাই, জাহান্নামের মাঠও যখন তোমার আমার মতো মানুষের দেওয়া হইব, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন তুমি যাইবাই রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করবা, আয়াতের হুকুমগুলার অস্বীকার করবা, আমি আল্লাহর হুকুমগুলারে মানিয়া চলতা নাই, এরারে কিয়ামতের ময়দানে এমন এক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো রে ভাই, যে জাহান্নামে দেওয়ার লগে লগে একবার জাহান্নামত তোমার আমারে জ্বালাইবার ভাই, জ্বালানির লগে লগে সমস্ত চামড়াগুলা মাংসগুলা সবগুলা জ্বালিয়া শুধু কঙ্কাল হইব। নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ও জাহান্নামে যখন মানব জাতির জ্বালানো হইব রে ভাই, মানুষে কি জাহান্নামের মধ্যে আর আমার শান্তি পাইতো না? আল্লাহ বলেন একবার জ্বালাইয়া আবার তোমারে দিমু, নয়া চামড়া গোজাইয়া দিমু, আবার তোমারে জ্বালাইমু রে ভাই, আবার তোমার কবরের মধ্যে আবার নতুন চামড়া গুলা দিমু লিয়াযুকুল আযাব। জমিনে জ্বলিসলাই, জমিনে নাফরমানি খসলাই, গীবত খসলাই, হিংসা খসলাই, কত মানুষের গুনাহ খসলাই, হক জমিনে মারিয়া খাইসলাই, আমি আল্লাহ জমিনে তোমারে ধরি নাই সেটাই নাই। আজকে জাহান্নামে তোমারে যেমন জ্বালার যন্ত্রণা দিয়া জমিন গুনাহ করার মজা কতখান ওখান অনুভব করার লাগি নাউযুবিল্লাহ লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম নি ভাই? বলেন সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ? আরো জোরে কও ইনশাআল্লাহ। জাহান্নামের ভয়াবহতা যদি কোনো মানুষ জানতো আর দেখতো, আল্লাহর কসম এই মানুষের জীবনে জাহান্নাম কি দুনিয়ার থেকে দেওয়ার নাম লইল না। এখন আমরা সারা জন্য তো যাইতাম তো জন্নত যাইতে হিংসা না, পরনিন্দা না, এক কথায় কোনো গুনাহ না, পারমু তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে হো, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি লইতাম, আমি এক গুনাহগার মুসাফির মানুষ,
সর্বপ্রথম মসজিদর লাগি খেয়ে ফরবা 1000 কোটি টাকা দিতে হয় বলে হুজুর আমি জাহান্নাম থেকে বাঁচিতাম জান্নাত যাইতাম একজন বায়ু বাও চাই আসনি 1000 টাকা সর্বপ্রথম দিতে হয় মা কবর তুই আইসুন বাবা কবর তুই আইসুন মর্দেগান কবর আজকে হদাক আমার ফুয়া যাইব ফুরি যাইব বাই যাইব বোন যাইবা আমার আত্মীয় স্বজন আজকে যাইবা দেলা ওয়াজ লাগছে হরুতা গতকাল থেকে চিল্লাইতরা বাবা টাকা দিয়ে এখানে যাইতে ওয়াজ যাইতাম তোরাই মর্দেগান হদাক এলাকার সব মর্দেগানের স্যার আপনি বিস্কুটের মশা বাটাইতে আসুননি ইলা কোনো ভাই 1000 টাকা ও আল্লাহর গড় খানো দিতে দেখি আর তুলো চাই 1000 টাকা ও ব্যবসায়ী লা ইলাহা ইল্লাল্লাহ ভাই নাম কিটা কায়দুল আলম নে নারে তাকবীর ওইছে না ওটা তাকবীরে কিতাব দিন আপনারা ইসলাম জিন্দা করবাইনি সম্ভব নেই তো একবার হবত্রা খরুক কোনা নারে তাকবীর জনাব কায়দুল আলম ভাই 1000 টাকা জনাব কায়দুল আলম ভাই 1000 টাকা 2 নম্বর আমার কোন ভাই আছেন দেখি হাত তুলো চাই 2 নম্বরে মসজিদর লাগিয়া নবী যে ফরমাইন মাম বানা বায়ু বাও চাই হুজুর ও সাবর নাম কিতা ও বাইসুই আহমদুল্লাহ রহমতুল্লাহ নি সারা রহমত তো দেখে আপনার গরু উত্তরে ভাই নারে তাকবীর জনাব রহমতুল্লাহ ভাই 1000 টাকা জনাব রহমতুল্লাহ ভাই 1000 টাকা 3 নম্বর খেয়া শুনে 1000 কোটি টাকা আত তুলো আল্লাহর গরো দেও নবী যে কইরা মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী বলেন কোন মানুষে আল্লাহর ঘর যদি জমিনও বানাইয়া তুইয়া দেয় তার দৌন দৌলত দিয়া আল্লাহ তার লাগি জন্নতে এখান ঘর বানাইবা খৌ সুবহানাল্লাহ খৌ সুবহানাল্লাহ 3 নম্বর আসেননি কোন আল্লাহর বান্দা যে আমি আমার আল্লাহর ঘর ওখানে 1000 কোটি টাকা দিতাম মরার বাদেও মসজিদে হইতো বলে আল্লাহ ये तो हमारा बंदा है ये हमारा इस घर का मुसल्ली है आप उसको माफ़ कीजिए अल्लाह की कसम वो मस्जिद अल्लाहर आदालत আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহর লাগি দোয়া আপনার কাছে দোয়া করব আল্লাহর আদালত জিকার করব আল্লাহ এরে আপনি জাহান্নামও দিবা না এরে আপনি জান্নাতও দেখা হোক সুবহানাল্লাহ আসেননি কোনো ভাই 3 নম্বর 1000 কোটি টাকা দিতে হয় দুনিয়া তো ওটা খামর দে ভাই আজ আমরা মুসলমান সমাজে টুর্নামেন্টের চান্দা দিলাই মুসলমানের সমাজে ক্রিকেট খেলার চান্দা দে কিন্তু মসজিদও দে না কিন্তু টুর্নামেন্টও আর ক্রিকেট খেলা ফুটবলের চান্দা দিয়ে 1 পয়সার সব পাইতে নাই মসজিদও দিলে যেগুন সব পাইবা আসেনি কোনো ভাই 3 নম্বর 1000 টাকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুরব্বি সাহেবের নাম কিটা আলী আসকর নারে তাকবীর জনাব আলী আসকর ভাই 1000 টাকা জনাব আলী আসকর সাহেব 1000 টাকা 4 নম্বর আমার কোন ভাই আছেন দেখি হাত তুলো চাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেননি কোনো ভাই 4 নম্বর 1000 কোটি টাকা দিতে হয় মুরব্বী নাম কিটা আলিমউদ্দিন নারে তাকবীর জনাব আলিমউদ্দিন সাহেব 1000 টাকা জনাব আলিমউদ্দিন সাহেব 1000 টাকা 5 নম্বর খেয়ে আসেন দেখি আর লোক কসাই 5 নম্বর আসেনি কোনো ভাই 5 নম্বর নাই নেই আরে হাইতাত তো খালি নিয়ামত আর নিয়ামত পাহাড়ি অঞ্চল তো আল্লাহর সারা রহমত এর বাদেও যদি শুকরিয়া আদায় করা তো বেকার হয়ে যাবে আল্লাহরে দেও আল্লাহরে দিলে কোনোদিন বকিলি করিও না কারণ আল্লাহ দিতে বকিলি করেন না করছেন নি কোনোদিন কই না আমরা তা সদকা করি এই হিসাবে আমরা আল্লাহ বেশ দেন না হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দেন আল্লাহ এলাকি 5 নম্বর 1 জন ভাই বাও না আল্লাহর ঘর খানে 1000 কোটি টাকা দিতে হয় মুর্দা হলো রুয়ের উপরে আসেনি কোনো ভাই বাইলা কোনো যুবক আসেনি হুজুর আমার মা বাপ কবর জীবিত আসেন হায়াত বাড়িবার লাগে আমি 1000 কোটি টাকা দিতাম আর তুলনা রে ভাইয়া আল্লাহ আস্তে আল্লাহর করে দাও হায় রে হায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করে আল্লাহ শব্দ শোনার লগে লগে আর তারা দেরি করতা না নিজের জীবন দিতেও রাজি হইতা হো সুবহানাল্লাহ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়া করিয়া বিবি গরত হইয়া বাসর রাইতা দায় করিয়া গুছল গেছই খাফর লইয়া হনো এলা রই গেছে জন্নত জানেওয়ালা খেও তাহলে বারোই যাও দেরি করিও না হযরতে হানজালায় লঙ্গি আসলো খান দুইটা মারি ফেলাইয়া
তীর তলোয়ার গুড়া লইয়া তো রওনা দিলাইলা জিহাদের ময়দানে গিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবীজি ফরমানো সাহাবায়ে কেরাম হল যতজন সাহাবী হকলে শাহাদাত বরণ জমিন খরচইন এরারে জনদার ব্যবস্থা করো দাফন করা হইতো। ওই সময় পিছন দিক থেকে একজন মহিলা মানুষে চিৎকার দিয়া ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সারা সাহাবী হকলে আপনি বিনা গোসলে জনদার নামাজ পড়িয়া দাফন করো কোয়া, কিন্তু আমার হানজালা বিনা গোসলে আমার হানজালারে আপনি বিনা গোসলে কোনো সময় দাফন করিও না। সুবহানাল্লাহ। নবীজি খরেদি ফিরিয়া জিকার হলো ও আল্লাহর বান্দি তুমি খে বা হানজালা তোমার কি হয়? আল্লাহর বান্দি ফরমানি ইয়া রাসূলুল্লাহ ও দে হানজালা উনি হচ্ছেন আমার স্বামী, গত কালকে আমাকে বিবাহ করিয়া বাসরায় তাদায় করিয়া গোসল গেছেন, কিন্তু গোসলের সামর্থ্য হয় নাই, আপনি জন্নত ডাক দিছেন এর লাগি জন্নত গেছেন গিয়া নবী বিনা গোসলে তানে দাফন করিও না। ও খালাসর মুসলমান আল্লাহর কসম খাইয়া খুইয়ার সাহাবায়ে কেরাম হল গেলা হানজালার গোসলের ব্যবস্থা করতারে হয়। ও সময় দেখুন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার তাকিয়া টপ টপাইয়া জমিনের মধ্যে পানি পড়ে। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমার হানজালা বিবির মায়া ত্যাগ করিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে যখন জীবন দিলাইছে আমি তোমার হানজালার দুনিয়ার কোনো পানি দি গোসল দিতে দিতাম না, আমি জান্নাতের পানি দি গোসল দেওয়াইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। কিদাত আশিক আসলা তারা ওয়ার লগে জান্নাত যাইতাম আসেনি কোনো ভাই 5 নম্বরে 1000 কোটি খাদিতায় আমি আর লম্বা করতাম না, কারণ মুহতারাম মাওলানা সাহেব বয়া তারে তুইয়া আলোচনা করাইতাম না, কারণ বাইরা মেহমান তাইনো বাদ যাইতা তানতানোর ক্লাস আছে প্রত্যেকের ডিউটি আছে যত আগে যাইবা বলা। আর আমি জানি মুহতারাম মাওলানা সাহেব বেমারও ও খাইয়া মনে হয় তোরা রেস্ট করতাম, আমি তোরা লম্বা করিয়া না তো সময় শেষ আমার আসলে কোনো ভাই 5 নম্বরে 1000 টাকা নাইনি ভাই ই জমিনও নাইনি 1000 কোটি টাকা দেনে ওলা ইলা সামর্থ্য আল্লাহ করে দিছে না। এখন ভারত না 1 সপ্তাহ বাদে 15 দিন বাদে দিতা নাইনি খেও দিবাইনি ভাই। আমার এই ভাই নাম কিতা? মুস্তফা আহমদ। নারে তাকবীর নারে তাকবীর। জনাব মুস্তফা আহমদ ভাই 1000 টাকা, জনাব মুস্তফা আহমদ ভাই 1000 টাকা। আমার ভারতের মানুষ আগুয়া বরাখর মানুষ আগুয়া সদকা দিন না, কিন্তু সিলেট যাও না চান্দা খোয়া লাগে না, খালি অনবরত দেই। এক একটা মাদ্রাসাত 12 লাখ 13 লাখ 15 লাখ কোটি টাকা পর্যন্ত চান্দা হয়। আমার দেখা গফ করিয়ে না এর লাগি সিলেটের মানুষের সেকেন্ড লন্ডন হয় না নি হয় না নি কিনার লাগি ইতার আত্মা বড় ইতা আল্লাহ রাস্তাত বেশ দেয়, এর লাগি আল্লাহ ইতারা দোনো বেশ দেয়। আপনি জানেন না সিলেটের মুসলমানে চাকরির লাগি দৌড়ায় না, বরং প্রবাস জীবনও যাইতে করিয়া বিভিন্ন রাষ্ট্রত যাইতে করিয়া হ মেহনত করে। এর লাগি বাংলাদেশের সিলেটের মানুষ পৃথিবীর ওয়ার্ল্ড হইলা কোনো রাষ্ট্র নাই যেখানে তারা নাই, কেন তারা অন্তর আল্লাহ বালা দিছে ওখান বালা দিছে আল্লাহ রাস্তার দেহ বেশি আল্লাহ দেহ তারা। কিন্তু আমরা উয়া মানুষ আমরা চাই সারা আল্লাহ দিলে যদি তাহলে আর কিছু দিতাম না ওলা নানি আমরা চাই নানি মাঝে মাঝে যে আমার ফুয়া বিয়া দিতে চাই ফুয়ার বউর বাড়ির থেকে সারা লইয়া আইতাম, কিন্তু আমার ফুরিরে মশাই হান দিতাম না ওলা হয় নানি। তো আল্লাহ আমরা রে 6 নম্বর আসনি কোনো ভাই আল্লাহ রে দেও না আমার দিও না আসনি 6 নম্বরে 1000 কোটি টাকা দিতায়। আমি দোয়া হইলে সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله নাইনি ভাই 10 টাকা 5 টাকা 100 টাকা করে তো দিতে পারো ভাই উবাও না যে যত করি পারো পিন্ডাল খানো দেও আমি দোয়া হইতাম লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لو تقولنا 100 200 ليا وتكونا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ওয়ারেক সা 500 টাকা দিছেন আর দুইজনে 200 200 দিছেন আল্লাহ ইসতকারে কবুল করুক ওয়া এউসিলা তান জিন্দা মুরতারে মাফ করিয়া দেক দূরে করে হোক আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى ما يا محبة البندة خليا আমি গুনাহগার গোলাম আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ আয় মওলা করিম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে maaf ফরমাও আল্লাহ জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত না ওনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ আয় মওলা করিম আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাতি ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়া দাও এই জমাত অনেক আছে খেরর মা নাই বাবা নাই রে দয়াল যারার মার বাপরে কবর তো ইয়াত খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের ভাগ বানাইয়া দাও আল্লাহ যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আয় মওলা করিম ইয়া রাহমার রাহিম तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লয়া যত মুসলমানের আওলাদ দখল বিদেশের জমিনে আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও तमाम জাহানের মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও আয় মওলা করিম আমরার মধ্যে যত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজাদ দিয়ে শিফা করিয়া দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল প্রত্যেক বিমারি এখন বেমারের হালত আপনি রহমান করম ফরমাও আখরি গুজারিশ করিয়ার আল্লাহ জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله